ইউকেতে কিন্তু ভিসা রিজেক্ট হচ্ছে। ভিসা রিজেক্টের কারণগুলো কি, এটা কি আপনারা জানেন? এর আগে আমি আপনাদেরকে বলবো কেন পড়াশোনার জন্য আপনার আসলে ইউকে সিলেক্ট করা উচিত। ইউকের প্রোগ্রামের ডিউরেশন অন্যান্য কান্ট্রির তুলনায় কম, সেই ক্ষেত্রে আপনার কস্টিংটাও একটু কমে আসছে, সো আপনার জন্য কিছুটা বাজেট ফ্রেন্ডলি হচ্ছে। এর পাশাপাশি আপনি কিন্তু পার্ট টাইম ওয়ার্ক অপরচুনিটি পাচ্ছেন, যেটা আপনি আপনার নিজের টিউশনের কিছুটা ব্যাকআপ আপনি তুলে ফেলতে পারবেন। সো এগুলো সব কিছুর বাদে আপনি একটা ব্রিটিশ ডিগ্রি পাচ্ছেন। সো আমরা সবাই জানি ব্রিটিশ ডিগ্রির ভ্যালুটা আসলে কীরকম। এখন আসি ভিসা রিজেকশনের ক্ষেত্রে। ইউকের ক্ষেত্রে ভিসা রিজেকশন হচ্ছে জিনিসটা শুনতেই কিন্তু একটু অবাক লাগে, কারণ ইউকে এমন একটা কান্ট্রি, ডকুমেন্টস যতক্ষণ পর্যন্ত অথেন্টিক থাকবে আপনার ভিসা কিন্তু হবে। এখন ভিসা যে রিজেক্ট হচ্ছে আসলে কেন হচ্ছে, এই কোয়েশ্চেন যেমন আপনারও আসে আমাদেরও আসে। সো আমাদের এক্সপিরিয়েন্স থেকে যদি আমরা বলি, ভিসা রিজেকশনের সবচেয়ে মূলে যে কারণটা থাকে সেটা হচ্ছে ফ্রড ডকুমেন্টস। আপনি যদি বাই এনি চান্স কোনো ডকুমেন্টস ফেক সাবমিট করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিসা রিজেকশনের একটা হাই চান্স থাকে। অনেকেই মনে করেন যে ডকুমেন্টস সাবমিট করছি, হয়তো বড় ডকুমেন্টস ভেরিফাই করবে না। ইটস নট লাইক দ্যাট। ডকুমেন্টস কিন্তু সবই আপনার মোরালেস ভেরিফাই হয়। সো আপনার ডকুমেন্টস যদি ফেক হয় এবং সেটা যদি ধরা পড়ে, ইনফ্যাক্ট ইউপি কিন্তু আপনাকে ব্যানও করে দিতে পারে। অ্যাপার্ট ফ্রম ইউর ডকুমেন্টেশন, আরেকটা জিনিস কিন্তু আপনার ইন্টারভিউ। আপনার ইন্টারভিউতে আপনি কিভাবে আপনাকে প্রেজেন্ট করছেন, আপনার ইউনিভার্সিটিকে প্রেজেন্ট করছেন, আপনার রিজনিংগুলো কতটা স্যাটিসফ্যাক্টরি হচ্ছে, সেটার উপর ডিপেন্ড করেও কিন্তু আপনার ভিসা রিজেকশনে একটা চান্স থাকে। দেখুন, ইন্টারভিউটা বেসিক্যালি নেওয়া হচ্ছে আপনি জেনুইন স্টুডেন্ট কিনা সেটা বোঝানোর জন্য। আপনি জেনুইন স্টুডেন্ট, আপনি আপনার ইউনিভার্সিটি নিয়ে রিসার্চ করেছেন, আপনি আপনার কোর্স নিয়ে রিসার্চ করেছেন, আপনি কেন ইউকে সিলেক্ট করেছেন অ্যাপার্ট ফ্রম অল আদার কান্ট্রিজ, এটার কম্প্যারিজন কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে। প্লাস ইউকেতে এত ইউনিভার্সিটি আছে, এত ইউনিভার্সিটির মধ্যে আপনি কেন এই ইউনিভার্সিটি সিলেক্ট করছেন, এই সাবজেক্টে পড়াশোনা করে আপনার ফিউচার প্ল্যান কি হতে পারে। মোটামুটি আপনার মাথার মধ্যে একটা রোড ম্যাপ থাকবে যে আমি আমার এডুকেশন শুরু করছি ইউকেতে, শুরু করার পর থেকে আমার লং টার্ম গোল কি হতে পারে, এই জিনিসগুলো আপনাকে এক্সপ্লেইন করতে হবে। ইন্টারভিউ ইজ নট লাইক যে দ্যাট যে আপনাকে ভিসা রিজেক্ট করার জন্য ইন্টারভিউ নিচ্ছে। ইন্টারভিউ নিচ্ছে আপনি জেনুইন স্টুডেন্ট কিনা সেটা বোঝার জন্য। আপনি যদি সেই জিনিসটা বোঝাতে পারেন, অবশ্যই আপনার ভিসা হবে। এখন আপনার মাথায় হয়তো বা কোয়েশ্চেন আসতে পারে যে আমি কোন বেসিসে আপনাদেরকে গিয়ে এই জিনিসগুলো আসলে বলছি। দেখুন, আমি এই ফিল্ডে আছি অলমোস্ট 5 years প্লাস। সো মোরলেস অনেকগুলো কেস আসলে দেখা হয়েছে, বাট আল্লাহর রহমতে একটা জিনিস, আমার আজ পর্যন্ত ইউকেতে কোনো রিজেকশন নেই। ইনফ্যাক্ট মেগামাইন্ড প্লাসেরও আজ পর্যন্ত ইউকেতে কোনো রিজেকশন নেই। তো আমরা স্টিল কিছু কেস দেখে অ্যানালাইসিস করে আপনাদেরকে এই ফিডব্যাকগুলো দিচ্ছি, যাতে আপনি যখন প্রসিড করবেন আপনি এই ব্যাপারগুলোতে আসলে ক্লিয়ার থাকেন যে আই ক্যান ডু দিস অ্যান্ড আই ক্যান নট ডু দ্যাট। মেগামাইন্ড প্লাস আমি যে অর্গানাইজেশনে কাজ করছি সেটার নাম। আমরা মেগামাইন্ড প্লাস কাজ করছি ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, ফ্রান্স, সুইডেন, মালয়েশিয়া, চায়না অ্যান্ড নিউজিল্যান্ড আমরা নিউলি লঞ্চ করেছি। ইউকের জন্য এটা একটা ভালো কোয়েশ্চেন যে এত কনসালটেন্সি থাকতে আসলে মেগামাইন্ড প্লাস কেন সিলেক্ট করবেন। ফার্স্ট, আপনি এক্সপার্ট কাউন্সিলর পাচ্ছেন এবং আপনার কাউন্সিলর আপনার জন্য ডেডিকেটেড থাকবে। আমাদের এখানে আমরা একটা জিনিস ইনশিওর করি যাতে আমরা আমাদের স্টুডেন্টদেরকে ফুল সাপোর্টটা দিতে পারি। আপনার A to Z ফুল প্রসেসিং আমরা করব এবং আপনি ইনিশিয়াল কাউন্সিলিংয়ের সময় বুঝবেন যে আমাদের আসলে প্রসেসটা কতটা ট্রান্সপারেন্ট। আর ইউকের জন্য আমাদের এগেইন আল্লাহর রহমতে 100% ভিসা রিসিভ। এখন আবার আমরা ভিসা রিজেকশনের দিকেই আসি। আজকে আমরা রিজেকশন নিয়ে এত বেশি কথা বলছি কারণ সামনে আপনার জানুয়ারি ইনটেকের অ্যাপ্লিকেশন অলরেডি অনগোয়িং। সো আপনাকে ডিসিশন আসলে খুব ফাস্ট নিতে হবে। আপনি যেহেতু ডিসিশন নিচ্ছেন, আপনার গিয়ে ফিউচারের জন্য ইনভেস্ট করছেন, আপনাকে অবশ্যই শিওর হয়ে আসলে করাটা বেটার। অ্যাটলিস্ট আপনার এন্ড থেকে আপনি যতটুকু শিওর থাকতে পারেন, যতটুকু প্রিপেয়ার হয়ে আসলে ইন্টারভিউটা অ্যাটেন্ড করতে পারেন। কিছু স্টুডেন্ট আমরা পাই যারা বলে যে আমাকে আসলে এমন ইউনিভার্সিটি সাজেস্ট করেন যারা ইউকেভিআই ইন্টারভিউ নেয়। দেখুন, ইউকেভিআই যদি আপনার ইন্টারভিউ নিবে সিলেক্ট করে, এখানে আসলে কারো পক্ষেই ওই জিনিসটা পিন পয়েন্ট করে বলা উচিত না যে ইউনিভার্সিটি আপনি ইন্টারভিউ নেবেন। আমাদের কিছু এক্সপিরিয়েন্স থাকে, হয়তো এই ইউনিভার্সিটি ইন্টারভিউ হয় না, বাট স্টিল ইউ ক্যান বি দ্য এক্সেপশনাল কেস। সো আপনার এন্ড থেকে আপনাকে অলওয়েজ প্রিপেয়ার থাকতে হবে যে হ্যাঁ, আমার ইন্টারভিউ হয়তো বা হতে পারে এবং আপনার ইন্টারভিউর জন্য আপনাকে অ্যাসিস্ট করার জন্য আমরা আছি। আপনার ডকুমেন্টসগুলোর অথেন্টিসিটি, অবশ্যই ডকুমেন্টস যেহেতু আপনার কাছ থেকে আসবে সেটা আপনাকে ইনশিওর করতে হবে এবং আপনার ইন্টারভিউর প্রিপারেশনটা আমরা আমাদের হায়েস্ট চেষ্টা করব আমাদের এন্ড থেকে ইনশিওর করে দেওয়া। রিজেকশনের ক্ষেত্রে আরেকটা যেটা ব্যাপার থেকে, দেখুন আপনার ডকুমেন্টস অথেন্টিক, আপনার ইনফরমেশন যা দিয়েছেন সব ঠিক, কিন্তু আপনি প্রচণ্ড রকমের নার্ভাস হয়ে গিয়েছেন। নার্ভাসনেসটা কোপ আপ করাটাই একটা
বাংলাদেশি স্টুডেন্টদের জন্য একটা বড় হ্যাসেল হয়েছে, কারণ আমরা না ভাইবা বোর্ডে গেলেও অনেকটা নার্ভাস হয়ে যাই। সো ইটস মোর লাইক ভাইবা আপনার ইন্টারভিউটা যেটা হচ্ছে। কিন্তু আপনি যদি এটাকে এভাবে ধরেন যে ইন্টারভিউয়ার আপনার সাথে আসলে কিছুক্ষণ সময়ের জন্য গল্প করছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য জিনিসটা ইজি হয়ে যায়। আপনাকে জাস্ট কিছু কোয়েশ্চেন করছে, আপনি হচ্ছে কি ওনাকে কোয়েশ্চেনের অ্যান্সার দিচ্ছেন। এইভাবে নিলে জিনিসটা আপনার জন্য অনেকটা ইজি হয়ে যায়। প্লাস আপনার আইস ব্রেকিংয়ের জন্য আমরা হচ্ছে এনাফ মক সেশন নিয়ে থাকি, যেটাতে আপনার আইস ব্রেক হয়ে যায় এবং আপনি মোটামুটি কনফিডেন্টলি কথা বলতে পারবেন। ভিসা রিজেকশনের আরেকটি কারণ হচ্ছে ধরুন ইউকেভিআই আপনার কাছ থেকে কোনো অ্যাডিশনাল ডকুমেন্টস চাচ্ছে। তো ইউকেভিআই যখন অ্যাডিশনাল ডকুমেন্টস চাচ্ছে, আপনি যদি অ্যাডিশনাল ডকুমেন্টসটা ইন দ্য মেন টাইম না দেন, ওদের একটা টাইম ফ্রেম থাকে, এই টাইম ফ্রেমের মধ্যে যদি আপনি সাবমিট না করেন, অবশ্যই আপনার ভিসা রিজেক্ট হবে। এটা খুব স্বাভাবিক। একটা মানুষ আপনার কাছে একটা জিনিস চাচ্ছে, টাইম লাইন বেঁধে দেওয়া হয়েছে, আপনাকে এতদিনের মধ্যে সাবমিট করতে হবে, আপনাকে কিন্তু আসলে ওটা এতদিনের মধ্যেই সাবমিট করতে হবে। আপনি ওটা সাবমিট না করলে আপনার রিজেকশন চলে আসবে। আরেকটা জিনিস, ব্যাংক ভেরিফিকেশন। ইউকেভিআই কিন্তু ব্যাংক ভেরিফাই করে। সো ব্যাংক ভেরিফিকেশনের জন্য ওরা হচ্ছে গিয়ে ব্যাংকে মেইল দেয়। ওই মেইলের রেসপন্স যদি ইউকেভিআই না পায়, আপনাকে একটা মেইল করে জানাবে যে আমি তোমার বাংলাদেশি ব্যাংকে মেইল দিয়েছি, বাট আমি এখনও কোনো রেসপন্স পাইনি। আমি যদি কোনো রেসপন্স না পাই, আমি কিন্তু কোনো ডিসিশন নিতে পারবো না। তখন কিন্তু সেটা আপনার অ্যাপ্লিকেশনের জন্য একটা নেগেটিভ ইম্প্যাক্ট করবে, যদি আপনার ব্যাংক একেবারেই কোনো রেসপন্স না করে। মোরাললেস এই হচ্ছে কারণ। বাট আমরা স্টুডেন্টকে আসলে বলি, আপনি যখন অ্যাপ্লিকেশন করছেন, বি ট্রুথফুল টু ইয়ারসেলফ। আপনি যদি হচ্ছে গিয়ে সব অরিজিনাল ডকুমেন্টস দিচ্ছেন, সব কিছু আপনার লেজিট ইনফরমেশন, আপনার ভিসা রিজেকশনের কোনো কারণ। আর আমাদের এন্ড থেকে, মেগামাইন্ড প্লাস থেকে আমরা অ্যাটলিস্ট এতটুকু এনশিওর করি যে একটা স্টুডেন্টের যাতে কোনোভাবেই ভিসা রিজেক্ট না হয়। কারণে আমরা আপনার অনেকগুলো মক সেশন নিব। আপনার ইউনিভার্সিটির প্রি ক্লাস ইন্টারভিউর আগে আমাদের যতক্ষণ পর্যন্ত মনে হবে না আমার স্টুডেন্টটা আসলে এখন পর্যন্ত রেডি না ইন্টারভিউর জন্য, বা ওনার আরও কিছু হচ্ছে গিয়ে সেশন দরকার, আমরা ততক্ষণ পর্যন্তই কিন্তু আপনার মক নিব। সো আপনি একটা ফেজে তখনই রেডি হয়ে যাচ্ছে। আমাদের অফিসটা রামপুরা বনশ্রীতে, বি ব্লকে। এ ব্লকে আমাদের এক্সাম ভেন্যু। আপনার যে কোনো কোয়ারিজে ইউকে রিলেটেড, প্লিজ ভিজিট আওয়ার বি ব্লক অফিস। আমরা চেষ্টা করব আমাদের হাইস দিয়ে আপনার কনফিউশনগুলো সবকিছু ক্লিয়ার করে দেওয়ার জন্য। আর একটা জিনিস আমি লাস্টে আবার একটু মেনশন করব, মেগামাইন্ড প্লাসের ট্রান্সপারেন্সির ব্যাপারটা আপনাদের আই গেস খুবই ভালো লাগবে। আপনারা আসেন, কথা বলে যান, দেখুন। যদি আপনার মনে হয় যে না আপনার সবকিছুর সাথে মেগামাইন্ড প্লাস আসলে যাচ্ছে, সেক্ষেত্রে ইউ ক্যান টেক আওয়ার সার্ভিস। আমাদের কনসালটেশন কিন্তু ফ্রি। আপনি আপনার কনভিনিয়েন্ট টাইমে আমাদের ফ্রি কাউন্সিলিং সেশনটা অ্যাটেন্ড করতে পারেন, এবং কাউন্সিলিং সেশন অ্যাটেন্ড করার জন্য নিচে দেওয়া নাম্বারে কল করে আমাদের সাথে যোগাযোগ